হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে সেলফ মেকআপ শেখাবো। তো এতদিন ধরে তোমরা যে প্রত্যেকটা ভিডিও দেখে এসেছো, আমি মেকআপের টিউটোরিয়াল দিয়েছি। তো আজকে আমি সব কিছু তোমাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যাতে তোমরা নিজেরাই তোমাদের সেলফ মেকআপ করতে পারো। তো সেলফ মেকআপে যাদের অনেক বেশি ইন্টারেস্টেড আছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখো। এরকম একটা সুন্দর গ্ল্যাম লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এখানে দেখো একটা হালকা স্মোকি আই লুক ক্রিয়েট করেছি। তো এটা কিন্তু পুরোপুরি স্মোকি আই লুক না, এটা আমি এখানে একটা হালকা স্মোকি এফেক্ট দিয়েছি। এরকম একটা গ্লসি হালকা মেকআপ তোমরা এই গরমের মধ্যে যদি করতে চাও, তো অবশ্যই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এই মেকআপটা কিন্তু পুরোপুরি লং লাস্টিং এবং সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, তোমরা যেই প্রুফই বলো না কেন, সব কিছু প্রুফ একদম। তো তোমরা কিন্তু এই মেকআপটা কিন্তু একদম পুরোপুরি লং লাস্টিং মেকআপ। কিন্তু এই সামারে এত গরমে কিন্তু এই মেকআপ লুকটা অনায়াসেই তোমরা যে কোনো পার্টিতে করে যেতে পারো, বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা করে যেতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ডাইরেক্ট আমি তোমাদেরকে মেকআপ থেকে স্টার্ট করছি। তো ফার্স্টেই আমি ফেস ক্লিন করে নিয়ে আমি সিটিএম করে নিয়েছিলাম, দেন প্রাইমার লাগালাম। এবার আমি কি করব, কালার কারেকশন করছি। তো আমি নাইকার এই প্যালেট থেকে আমি কালার কারেক্টার নিয়ে আমি কালার কারেকশন করে নিচ্ছি। এখানে আমি আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা শেড নিয়ে আমি সেটা দিয়ে কালার কারেকশন করে নিচ্ছি আন্ডার আই এবং মাউথের এরিয়া চারপাশে, এবং আমার আইলিডের মধ্যেও একটু ডার্ক স্পট আছে, তো সেটাকেও আমি কালার কারেকশন করে নিচ্ছি একটা স্মল ব্রাশ দিয়ে। ওকে, তো আমার ফোরহেডেও কিছু হালকা স্পট হয়েছে পিম্পলের জন্য, আর একটু চিনিও হয়েছে চিকে, তো আমি সে সমস্ত জায়গাও কালার কারেকশন করে নিলাম। তো আমি ব্রাশ দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে, ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো এভাবে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করতে হবে, খুব হালকা হাতে ব্লেন্ড করতে হবে, খুব বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। বেশি ব্লেন্ড করলে কি হবে, জিনিসটা কিন্তু পুরো একদম বিউটি ব্লেন্ডারের সাথে উঠে আসবে, একদম পুরো মিশে যাবে। তো তুমি কালার কারেকশান করছো যে সেটার কোনো মানেই থাকবে না। তো খুব হালকা হাতে সেটাকে ব্লেন্ড করতে হবে। ওকে, দেন আমি এবার ফাউন্ডেশন লাগাচ্ছি। ফাউন্ডেশনটাকে কি করবে, একটু শেক করে নেবে, তাহলে কি হবে, ফাউন্ডেশনটা একটু অ্যাক্টিভ হবে, যে অয়েল এবং যে পার্টিকলসগুলো থাকে আর ওই মেটেরিয়ালসগুলো সেগুলো একসাথে মিক্সিং হয়ে যায়। দেন আমি হাতের মধ্যে এটাকে নিয়ে তারপর একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম অ্যাক্টিভ করার জন্য। তারপর আমি অ্যাপ্লাই করছি ফেসে। খুব কম কোয়ান্টিটি আমি কিন্তু ফাউন্ডেশন দেখো অ্যাপ্লাই করেছি, একদম আমার স্কিন টোনের এক্স্যাক্ট ম্যাচ একটা শেড নিয়েছি, এবং খুব অল্প পরিমাণে আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করেছি, এবং সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এই গরমে মেকআপের জন্য কিন্তু আমি খুবই কম প্রোডাক্ট দেখো ইউজ করছি। আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি, ডাইরেক্ট আমি আমার শেডের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার লাগিয়েছি, দেন খুব অল্প করে ফাউন্ডেশন লাগিয়েছি। এবার আমি হাইলাইটিং কনসিলার লাগাচ্ছি। এখানে আমি সুইস বিউটি কনসিলারটা নিয়েছি। তো যেহেতু আমি গরমের মধ্যে মেকআপ করছি, খুব হালকা মেকআপ করলেই কিন্তু কমফোর্ট লাগবে এবং মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে। তো আমি আইলিডের মধ্যেও কনসিলার ডাইরেক্ট লাগিয়ে নিচ্ছি, কারণ আমি একটু পরে আই মেকআপ করবো, তো তার জন্য আমি হাইলাইট করে নেওয়ার পর আমি আইলিডেও কনসিলারটা লাগিয়ে নিলাম। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমে আমি মাউথের চারপাশে ব্লেন্ড করে নিচ্ছি, দেন আমি ফোরহেড এবং নোজ ব্লেন্ড করব, আর লাস্টে কিন্তু আমি আন্ডার আই ব্লেন্ড করব, কারণ এই দুটোকে আমি একটু সেট হতে দিচ্ছি, কারণ এই পার্টেই কিন্তু ক্রিজ পড়ার চান্স থাকে এবং ঘেমে যায়, মেকআপটা গলে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য এই জায়গাটা একটু সেট হতে দেবে, তারপরে ব্লেন্ড করবে। তো ফেসটাকে একটু এরকম করে নেবে যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি দেখিয়ে দিলাম। তো তারপর আমি আইলিডেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, তো মেকআপটাকে পুরো সেট করার জন্য আমি যাতে লং লাস্টিং হয় তার জন্য আমি মেকআপ ফিক্সার দিয়ে প্রথমে
ফিক্স করে নিলাম। এখানে আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করেছি। এবার আমি পাউডার দিয়ে সেট করব। তো খুব কম কোয়ান্টিটিতে কিন্তু আমি পাউডার নিয়েছি, খুব বেশি পাউডার নিইনি। গরম বেশি, তার জন্য যে বেশি করে পাউডার নিতে হবে তার কোনো মানে নেই। খুব অল্প পরিমাণে দেখো আমি এখানে পাউডার নিয়ে আন্ডার আই যেখানে যেখানে আমি হাইলাইট করেছি সে সমস্ত জায়গায় ভালো করে সেট করে নিলাম। দেন ব্রাশে যতটুকু প্রোডাক্ট বেঁচে আছে সেটা দিয়ে পুরো ফেসে আমি লাগিয়ে নিলাম। তারপর আমি কন্ট্রোল করছি। তো যাদের কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারো। তো আমি এখানে ফরএভার 52 কন্ট্রোল নিয়েছি। তো আমি চিকে জ লাইনে কন্ট্রোল করে নিলাম এবং নোসেও করে নিলাম। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে ব্লেন্ড করছি। তো দেখো ফেসটাকে আমি একটু এরকম পাউট করে নিয়েছি, দেন ব্লেন্ড করছি, তাহলে কিন্তু কন্ট্রোল ব্লেন্ড করতে সুবিধে হয়। ওকে, দেন আমি নোসেও কন্ট্রোলটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার কি করবে, যাদের ফোরহেড বেশি চওড়া তারা কীভাবে কন্ট্রোল করবে ফোরহেডে, অনেকেই ফোরহেড কন্ট্রোল কীভাবে করতে হয় জানো না। তো এভাবে 3 ফিঙ্গার দিয়ে মেপে নেবে। তো আমার ঠিকঠাকই আছে, ফোরহেড বেশি ব্রড না। তো 3 ফিঙ্গার দিয়ে এভাবে দেখবে তার ওপরে যে পার্টটা থাকবে বেঁচে সেটাকেই কন্ট্রোল করতে হবে। তো তোমার হেয়ারের দিকে টেনে তারপরে ব্লেন্ড করবে। এখানে আমি অফ ক্যামেরা ব্লাশ লাগিয়ে নিয়েছি। তো এবার আমি আইব্রো ফিল করছি। তো দেখো আমি ইনার কর্নারে নিচের থেকে এভাবে ড্র করলাম, ওপরে পার্টটা একটু রেখে দিয়ে তারপর আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। ওকে, এবার সামনে যে গ্যাপটা আছে এটাকে কি করব, আমি স্পুলি দিয়ে কম করে নেব, দ্যাটস ইট, তাহলেই কিন্তু হয়ে যাবে। এভাবে আমি দুটো আইব্রোকে ফিল করে নিলাম। এবার আমি আই মেকআপ করব। এখানে আমি কোনো আইলাইনার বা কাজল কিছু ইউজ করছি না, আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কিন্তু আমি আইলাইনার করছি। এখানে আমি একটা স্মল পেন্সিল ব্রাশ নিয়েছি, এটা দিয়ে আমি ল্যাশ লাইন থেকে আমি আইলাইনারের মতন করে আমি ব্ল্যাক আইশ্যাডোটাকে লাগিয়ে নিলাম। এবার একটু আউটার লাইনেও একটু উইংস হালকা করে টেনে নিলাম আইশ্যাডো দিয়েই। এবার আমি কি করব, এই যে আমি যে শ্যাডোটা দিয়ে আইলাইনার করেছি তার এজেস থেকে আমি পুরো লিডের ওপর আমি একটা হালকা ব্রাউন শ্যাডো নিয়ে সেটাকে ভালো করে লিডের ওপর ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, হালকা হাতে। ব্লেন্ড যত ভালো করবে আই মেকআপ কিন্তু তত আরও ফুটবে। এবার লোয়ার ওয়াটার লাইনেও আমি আইশ্যাডো দিয়েই কিন্তু আমি কাজলের মতন করে পরে নিলাম এবং তার নিচে আমি এজেস থেকে আমি লাইট ব্রাউন শেডটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। তারপর একটু ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিলাম। এবার আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি ল্যাশে। তো ভালো করে মাস্কারা আমি লাগিয়ে নিচ্ছি। দেখো প্রথমে আপার ল্যাশে মাস্কারা লাগিয়ে নিলাম, দেন লোয়ার ল্যাশেও মাস্কারা লাগিয়ে নিলাম। এবার আমি একটা সুইস বিউটি লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি, দেন আমি লিপস্টিক লাগিয়ে নিলাম। পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার মেকআপ ফিক্সার দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিলাম। কেমন লাগলো তোমাদের লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং কোনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম একটা সুন্দর লুক যদি তোমরা ক্রিয়েট করতে চাও তো অবশ্যই ভিডিওটাকে দেখো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো আই মেকআপটা কেমন হয়েছে যদি তোমার লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো লিপস্টিক সেটটা তোমরা আমাকে প্লিজ জিজ্ঞেস করো না, আমি এখানে অনেক কালার মিক্স করে লাগিয়েছি। তো যারা তোমরা লিপস্টিক মিক্সিং তোমরা জানো না কীভাবে, আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে 2-3টে কালারকে মিক্স করে একটা সুন্দর কালার ক্রিয়েট করা যায়, কোন আন্ডারটোনে কী ধরনের কালারের লিপস্টিক তোমরা লাগাবে, সব কিন্তু এর আগের ভিডিওটাতে দেওয়া আছে। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।